তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমি এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি প্লাস সাজেশনটা শেয়ার করছি। যারা সাজেশনটা দেখোনি, প্লাস এই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি যেগুলো তোমাদের 100% রেজাল্ট করতে সাহায্য করবে, যেগুলো 100% রেজাল্ট। আর কে পাস করতে চাও তাদের জন্য কথা আছে, আর যারা 100% রেজাল্ট করতে চাও তাদের জন্য আছে। সাজেশনটা আমি সবাইকেই দিচ্ছি, যারা দেখোনি তাদের জন্য, আর যারা দেখেছো তাদের জন্য কিছু কথা আছে। কোন অধ্যায়টা থেকে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এমসিকিউতে, কোন অধ্যায়ের নোটটা এমসিকিউতে যেতে পারে, এসিকিউতে যেতে পারে, কোনটা হয়তো তোমরা জানো কিন্তু ভাবছো যে আমি এটা তো আমি জানি, কিন্তু পরীক্ষার সময় তুমি ভাবছো এটা আমি দেখে আসলাম না, এটা তো এইভাবে আসতে পারে, আমি জানি না, বিপদে পড়বে। তাই বিপদ যাতে না পড়ো আমি তোমাদের আগেই সতর্ক করে দিচ্ছি, প্লিজ এই ভুলগুলো তোমরা করবে না। তো দেখো, প্রথম থেকে আমি বলছি, মন দিয়ে সবাই কথাগুলো শোনো, ভালো করে শোনো, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্লিজ তার আগে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, ডবল ক্লাস, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, ফুল টিউশন। এরকম চ্যানেল আর ইউটিউবে কোথাও পাবে না, আমারই একটা চ্যানেল। যাই হোক, তোমরা জানো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি সমস্ত কিছু যে সাজেশনটা শেয়ার করছি সেটা আমি কিন্তু এইভাবে পড়িয়েছি, কিন্তু তারপর আমি অধ্যায় ধরে ধরে আমি বলে দিচ্ছি কোন বিষয়টা কোথায় ঘুরে আসতে পারে, কোন বিষয়টা কোথায় ঘুরে আসতে পারে না, আর কোন বিষয়টা তোমরা বাদ দাও যার ফলে পরীক্ষায় বিপদে পড়তে পারো। তো ভালো করে শোনো, অধ্যায় ধরে ধরে 12টা অধ্যায় আমি বলে দিচ্ছি, সাজেশন হয়ে যাচ্ছে, সব কিছুই বলে দিচ্ছি, লজিক থেকে শুরু করে সব কিছু, এমসিকিউ সব কিছু বলে দিচ্ছি, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটাও বলে দিচ্ছি। চলো ফটাফট দেখে নাও, দেখে মন দিয়ে শোনো সবাই ভালো করে, প্লিজ শেয়ার করবে। দেখো, যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ আর এসিকিউ, এখান থেকে 3টে এমসিকিউ আসবে, একটা এসিকিউ আসবে, টোটাল 4টা আসবে। এই অধ্যায় থেকে প্রশ্ন ঘুরে আসে না, সচরাচর আসে না। তো এখান থেকে আমি যেগুলো লিখে দিয়েছি প্লে লিস্টে গেলে এই অধ্যায় তোমরা পেয়ে যাবে, 4-এ 4 পেয়ে যাবে। তাহলে এই অধ্যায় ঘুরে আসার কোনো চান্স নেই, আসে না, এতদিন থেকে আসেনি, আসে না। ঠিক আছে, এটা লজিক চ্যাপ্টার না, তাই যা লিখে দেওয়া আছে সেগুলো পড়লে 4-এ 4 পেয়ে যাবে। তারপর দেখো বচন অধ্যায়, এটা কিন্তু লজিক চ্যাপ্টার। এখানে কোন বিষয়গুলো তোমরা কিন্তু ইগনোর করবে, আমি জানি ইগনোর করবে না, আমি সতর্ক করে দিচ্ছি। তাহলে বচন অধ্যায়টা ভালো করে দেখে নাও। বচন অধ্যায় থেকে দুইটা এমসিকিউ আসবে, কিন্তু হ্যাঁ, এখান থেকে যে এমসিকিউগুলো আমি লিখে দিয়েছি যেটা প্লে লিস্টে আছে, এই বচন অধ্যায় কিন্তু লজিক চ্যাপ্টার, মনে রাখবে। এই লজিক চ্যাপ্টার থেকে যে লজিকের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্ন এখানে যেমন লজিকগুলো লিখে দেওয়া আছে, সেই লজিকের প্রশ্নগুলো হচ্ছে এই এমসিকিউতে ঢুকে দিতে পারে, দিবেই, লজিকগুলো দিবেই। আর যদি না দেয় তাহলে এখান থেকে যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো দিবে। তো এখন কোনটা দিবে কেউ জানে না, যেহেতু লজিক চ্যাপ্টার। এবার প্রশ্ন হচ্ছে, যারা অনেকে ভাবছো আমরা লজিক করবোই না, তাহলে আমি কি করব? তাহলে যারা লজিক করবে না, তাহলে তারা লজিক প্রশ্নটা যদি দেয় তাহলে তুমি 100% রেজাল্ট করতে পারবে না। তুমি যদি ভাবো আমি লজিকটা করবে না, তাহলে তুমি 100% করবে না, কারণ লজিক না করলে তুমি নোটসগুলো 5-40 তুমি 100% রেজাল্ট লিখে আসবে, কিন্তু লজিক না করলে তোমার এই এরকম যে লজিক অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে বাদ দিতে হবে। মানে লজিক না করলে অসুবিধা আছে, এই জায়গাটায় অসুবিধা। শর্ট প্রশ্নে তুমি 5-40 তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু লজিক না করলে শর্ট প্রশ্নে তোমার 48 যে শর্ট প্রশ্ন, সেই 40 নাম্বার শর্ট প্রশ্ন তুমি 100% রেজাল্ট করতে পারবে না। হ্যাঁ, তুমি যুক্তি অধ্যায় থেকে তুমি হয়তো এটা পড়ে তুমি এখানে যা আছে তাই পেতে পারো, পাবে, কিন্তু এই অধ্যায় থেকে, বচন অধ্যায় থেকে তুমি 100% রেজাল্ট পাবে না। বোঝা গেল? তাহলে যদি 100% রেজাল্ট পেতে হয়, তাহলে এই লজিকগুলো যেগুলো শেখানো হয়েছে, যেগুলো লেখানো হয়েছে, সেই প্রশ্নগুলো পড়তে হবে। যেহেতু এটা লজিক চ্যাপ্টার, তাই লজিকের প্রশ্ন দিবেই। ক্লিয়ার হয়ে গেল? 100% রেজাল্টের জন্য লজিকও করতে হবে, এগুলো পড়তে হবে। ক্লিয়ার? এবার হলো বিষয়, স্যার আমি তো নোট পড়বো। হ্যাঁ, লজিক থেকে নোটও আসবে 8 মার্কের জন্য। লজিক কি কি ভালো করে দেখে নাও। লজিক থেকে বচন, গুণ, পরিমাণ শিখিয়েছি, ব্যাপ্যতা শিখিয়েছি, এগুলো 8 মার্কের জন্য আসবে। কি ব্যাপ্যতাটা আসবে এবার। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত, কোন পদ ব্যাপ্য অব্যাপ্য। প্রচুর মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, বচন, এ বচন, ই বচন, আই বচন, যাদের বচন ভুল হচ্ছে বারবার করে এই প্লে লিস্টে গিয়ে বচনতা দেখো, এখানে যা যা ক্লাস আছে সবগুলো তোমার জন্য 100% রেজাল্ট পেতে সাহায্য করবে। একবার করে দেখলে আর জীবনে বচন ভুল হবে না। সব শিখিয়ে দিয়েছি, লজিক শিখিয়ে দিয়েছি, জলের মতো ক্লিয়ার। পরীক্ষাটাকে অবশ্যই দেখে যাবে। এই অধ্যায় ক্লিক করেই সঙ্গে লজিক পাবে, নোটসও পেয়ে যাবে। নোটসগুলো কি কি? বচন বলতে কি বোঝো, উদাহরণসহ, নিরপেক্ষ, সাপেক্ষ বচনের পার্থক্য, বচনের গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবিভাগ, গুণ অনুযায়ী শ্রেণীবিভাগ, পরিমাণ অনুযায়ী শ্রেণীবিভাগ। এই যে নোটগুলো আছে, এই নোটগুলো কিন্তু পড়তে হবে, নোটে আসবে। তো তোমার যেটা সুবিধা হবে, নোটও লিখতে পারো, এটাও লিখতে পারো, লজিকও লিখতে পারো, নোটও লিখতে পারো। কিন্তু যারা নোট করবে তারা ভাবছো নোট করতে পারো, নোট করবে।
এবার আরেকটা নোট পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে ভালো করে দেখো, বাক্য বলতে কি বোঝো, উদাহরণসহ বাক্য বচনের মধ্যে এটা কিন্তু পড়তে হবে। তাহলে এটা কিন্তু নোটের মধ্যে এটা পড়তে হবে, সঙ্গে এখানে যে নোটগুলো পড়লাম এই যে এগুলো, ব্যাস এগুলো পড়তে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই নোট থেকে আবার প্রশ্ন, এমন নোট মানে ফিলোসফিতে নোটের প্রশ্ন আবার তোমাকে কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে। মানে 100% রেজাল্ট করতে গেলে নোটের যে অংশগুলো, নোটের যে লেখাগুলো, সেগুলোকে শর্ট প্রশ্ন করে দিতে পারে, কোনো ঠিক নেই, এখানে করে দিতে পারে। মানে 100% রেজাল্ট করতে গেলে তোমাকে অধ্যায় ধরে ধরে যা পড়ানো হয়েছে 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স, সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক। আমি টিচার, আমি কিন্তু ফুল টিউশনের টিচার, আমি কোনো কাটছাট টিচার নয় যে আমি ওটুকু পড়াবো আর এটুকু পড়াবো না। যা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা পড়ানো হয়েছে, তাহলে 100% রেজাল্ট পেতে গেলে তোমাকে যেমন এই নোটটাও পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এটা পড়লে তোমার শর্ট প্রশ্নে দিয়ে দিলে, এমসিকিউতে দিয়ে দিলে তুমি এটাও পারবে। কারণ তোমার সাথে তো তোমাকে তো আর বলে দেয়নি যে আমার এই দুটাই প্রশ্ন পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন দেবো, সেটা কোনো নির্দিষ্ট নেই। এই অধ্যায় যা যা আছে সেখান থেকে দিতে পারে। তো ক্লিয়ার, সেভাবেই পড়ানো হয়েছে। তো এটা হলো নোট। নোট পড়লে কি পেতে পারো আর না পড়তে পারো, কিন্তু নোট পড়লে নোট 5/40 তুমি কনফার্ম, কিন্তু শর্ট প্রশ্নে তোমার জন্য কনফার্ম নয় যদি তুমি লজিক বাদ দাও। তো ক্লিয়ার হয়ে গেল, 100% পড়তে গেলে সবই পড়তে হবে। এবার চলো বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা কি? বচনের বিরোধিতা কি, এখান থেকে কিন্তু দুইটা ছকের মাধ্যমে প্রশ্ন আছে, এমসিকিউ লিখে দেওয়া আছে, এসিকিউ লিখে প্লে লিস্টে আছে। কিন্তু এই অধ্যায় থেকে যে ছকটা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো লজিক ক্লাস করে দিয়েছি, এক্সট্রা ক্লাস করে ডবল ক্লাস করে দিয়েছি। বিষয় হচ্ছে এই এমসিকিউ যে প্রশ্নগুলো, সেগুলো লজিকের প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো কিভাবে ঘুরে আসতে পারে সেটাও করে দিয়েছি। তুমি যদি ভাবো না আমি এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে সেগুলো মুখস্থ করেছি, তাহলে লাকিলি যদি সেই ঘুরে না আসে, মানে লজিকের প্রশ্ন তো বিভিন্ন রকম, হাজার হাজার লজিক হতে পারে, তো লজিকের প্রশ্ন তুমি হাজার হাজার কি করে মুখস্থ করবে? সম্ভব না। তো যে প্রশ্নটা আসলো সেটাই, কারণ লজিকের প্রশ্ন ঘুরে আসবেই, লজিকের প্রশ্ন ঘুরে আসবেই, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, তার জন্য তো শেখানো হয়েছে। এখনো সময় আছে, একবার করে লজিক ক্লাসগুলো করে যাবে, আর 1 মিনিটও লাগবে না। একবার করলে এই এমসিকিউ আর এসিকিউ যা লিখে দিয়েছি না, কত ধরনের প্রশ্ন, কি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেটাও লিখে দিয়েছি। মানে আমি মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, ডবল যা করিয়েছি, মানে আমি লিখিয়েছি, প্র্যাকটিস করিয়েছি, আর পরীক্ষায় প্রশ্ন আসবে এটা হতেই পারে না। যা লিখিয়েছি সেগুলোর মধ্যে থেকেই আসবে। তো 100% রেজাল্ট যদি পেতে হয়, তাহলে তোমাকে লজিক ক্লাস, এগুলো যে লিখে দেওয়া আছে সঙ্গে লজিক ক্লাসগুলো করতে হবে। আর লজিক ক্লাসগুলো করার মূল কারণ হচ্ছে এই যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, যে লজিকের যে প্রশ্নগুলো, সেগুলো মুখস্থ করতে বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না, যেহেতু এটা লজিক চ্যাপ্টার। তো বোঝা গেল? এবার হচ্ছে তোমাদের ডিসিশন, 100% রেজাল্ট চাও না হচ্ছে শুধু ভালোভাবে মোটামুটি মানে ভালো রেজাল্ট চাও। যেহেতু লজিক চ্যাপ্টার প্রশ্ন ঘুরে আসতে পারে, এটা তোমাকে, এটা বচনের বিরোধিতা। হ্যাঁ, কোন প্রশ্নগুলো, যেমন কাকে বলে, বচনের বিরোধিতা কাকে বলে, এগুলো তো আসলে তো ওটাই লিখতে পারবে, এমসিকিউ এসে ওটাই লিখতে পারবে। কিন্তু অনেক প্রশ্ন ঘুরে আসলে, সেগুলো কি প্রশ্ন ঘুরে আসলে সেগুলো আমি করে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে লজিকের প্রশ্নগুলো। ক্লিয়ার, আমি সেটাও করে দিয়েছি। তো এবার হচ্ছে যদি এমসিকিউ এসিগুলো মুখস্থ করতে হয়, তো প্লিজ ওই ক্লাসগুলো করবে, একবার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, সবাই পারবে জলের মতো। দেখে নেবে অমাধ্যম অনুমান, লজিক চ্যাপ্টার এসিকিউ কয়টা আসবে? একটা আসবে। 8 মার্কস লজিক। কি আবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন, আবর্তনে বিবর্তন, সমবিবর্তন, সব করে দিয়েছি। এখান থেকে 8 মার্কের জন্য এবার কি আসবে? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্বন্ধ আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন করো। এই লজিকগুলো, এতগুলা লজিক করে দিয়েছি। কি এটা সিলেবাসে আছে, সাজেশন ভিত্তিক করতেই হবে তোমাকে লজিক। কেন করতে হবে? কারণ এই লজিকগুলো করলে এখান থেকে যে এসিকিউতে প্রশ্ন আছে সেই লজিকগুলো এখানে দিয়ে দেবে। এসিকিউ আলাদা করে লিখে দিয়েছি, সঙ্গে যে লজিকগুলো আছে সেই লজিকগুলো ওটার মধ্যে দিয়ে দিতে পারে। কারণ এসিকিউ যেগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলো ছাড়াও যে লজিকগুলো আছে সেই লজিকগুলো ওখানে কাজে লাগবে। কারণ কোনটা প্রশ্ন দেবে কোনো ঠিক নেই, কিন্তু যা লিখে দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকেই আসবে, হয় লজিকের আসবে, নাহলে ওখানে যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো আসবে। এবার তোমাদের ব্যাপার কোন লজিক। এবার লজিক তো যে কোনো হতে পারে, হাজার হাজার লজিক হতে পারে। লজিক এমনভাবে শিখিয়েছি, হাজার হাজার লাখ লাখ লজিক তুমি নিজেই পারবে। লজিক কিন্তু নিয়মে হয়, আর আমি নিয়মে শিখিয়েছি, সবাই পারবে। এমনভাবে শিখেছি প্রত্যেকটা লজিক জলের মতো ক্লিয়ার। তাই পরীক্ষার আগে অবশ্যই লজিকগুলো দেখে যাবে। এই লজিকগুলো থেকে যেমন শর্ট প্রশ্ন পাচ্ছ, ঠিক তেমনি তোমরা কিন্তু হচ্ছে বড় প্রশ্ন কিন্তু লিখতে পারবে 8 মার্কের জন্য। কি প্রশ্ন? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন করো। এবার হচ্ছে 8 মার্কের জন্য লজিক এটা।
কিন্তু পড়তেগুলো সবগুলো হবে। কেন পড়তে হবে? কারণ না 100% রেজাল্ট করতে পারবে না। আর 100% রেজাল্ট করতে না পারলে তো তাহলে পড়াশোনা করে কী লাভ হলো? শুধু পাস করার জন্য, হ্যাঁ অনেকে যদি ভাবো যে পাস করেন তাহলে সেটা আলাদা ব্যাপার। তাহলে যেভাবে তোমরা ভাবছো নোটগুলো আছে যা যা সেগুলো পড়ো, কোনো ব্যাপার না। 100% কেন, এমনি তোমাদের 60 থেকে 70 নাম্বার এমনি উঠে যাবে, ঠিক আছে? সিলেবাস যদি পড়ো তুমি কাটছা, মানে আমি লজিক করবো না, এই করবো না, তাও তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু লজিক চ্যাপ্টার থেকে যে প্রশ্ন যদি ঘুরে না আসে তা কোনো ব্যাপার না, যদি ঘুরে না আসে প্রশ্ন কোনো ব্যাপার না, কিন্তু লজিক থেকে প্রশ্ন ঘুরে আসবেই, ঠিক আছে? লজিক থেকে প্রশ্ন ঘুরে আসবেই। তো যেগুলোই ঘুরে আসবে আমি সেগুলোই করে দিয়েছি। তো দেখে নেবে নোটস কী কী পড়তে হবে। নোটস হচ্ছে 8 মার্কস। অমাধ্যম অনুমান কত প্রকার, অমাধ্যম অনুমান কাকে বলে, দৃষ্টান্ত সহকারে অমাধ্যম অনুমান পার্থক্য লিখে দিয়েছি, প্লে লিস্টে আছে। এখান থেকে আর নোটসগুলো কি পড়তে হবে, এখান থেকে কয়েকটা বিষয় তোমরা কিন্তু যারা নোটস করবে এই অমাধ্যম অনুমান থেকে কয়েকটা বিষয় তোমরা কিন্তু এখনও কিন্তু পড়োনি, আমি জানি এখনও পড়োনি, কিন্তু এই ভুলটা জীবনে করবে না। আমি বলে দিচ্ছি কোন জিনিসটা তোমরা পড়োনি। বিবর্তন কি, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণস্বরূপ লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন, এগুলো নোটস। কিন্তু ভালো করে দেখো যে লজিকের এখান থেকে এই চ্যাপ্টারে লজিকের চ্যাপ্টার থেকে আবর্তনের নিয়ম শিখিয়েছি না, আবর্তনীয় বচনের উদ্দেশ্যবাদ, এই যে 4টা নিয়ম, বিবর্তনের নিয়ম লিখে দিয়েছি না, সেই নিয়মগুলো কিন্তু এই নোটসের সাথে উল্লেখ করে দেয়। আরেকটা জিনিস, শর্ট প্রশ্নের যেগুলো, এই যে কাকে বলে এসএকিউতে যে প্রশ্নগুলো আছে, এটা তো নোটস হলো। এবার তুমি মনে হচ্ছে স্যার আমি তো নোটসই পড়ে যাবো, কিন্তু নোটসে 8 নাম্বার কোনোদিনও শুধু নোটসের উপর সেট হয় না, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। শুধু নোটের উপর একটা নোট দিয়ে কখনো 8 নাম্বার হয় না। কি করবে, তোমাকে এই যে এসএকিউতে মনে করো যে প্রশ্নগুলো আছে জোড়া দিয়ে দিয়ে তোমাকে 8 বানাবে। এসএকিউর প্রশ্ন কিছু নিয়ে এবার 8-এর সাথে তোমাকে সেট করে দিল, এখানের কিছু প্রশ্ন নিয়ে ওইখানের কিছু প্রশ্ন নিয়ে সেট করে দিল, তাহলে কি, তাহলে তোমাকে কি পড়তে হচ্ছে, এসএকিউটাও বাদ দিতে পারবে না। মানে 100 মানে তুমি যদি নোটও করো তাও তোমাকে কিছু জিনিস তোমাকে পড়তেই হবে অমাধ্যম অনুমান থেকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, আমি সেটা বলছি। এখানে আবর্তনের নিয়ম, বিবর্তনের নিয়মগুলো নোটের সাথে সেট করে দেয়, যেটা তোমরা অনেকেই এখনো পড়োনি, যারা নোট করবে ভাবছো এখনো পড়োনি। আবর্তনের নিয়ম 4টা নিয়ম, বিবর্তনের 4টা নিয়ম, এগুলো দেখে যাবে, কারণ ওই অংশগুলো নোটের সাথে তুলে। কেন, হ্যাঁ আমি তো করে দিয়েছি, তো একই নোট এখানে তো আর লিখবো না আবর্তন, এই জন্য তো পরে আমি লিখে দিয়েছি। আর এই যে শর্ট প্রশ্ন, এই যে এসএকিউ যে আছে, এই যে এসএকিউ যেগুলো লিখে দেওয়া আছে কাকে বলে, সেগুলো আবার প্রশ্ন নোটের সাথে ঢুকিয়ে দিতে পারে। তাই এটার কোনো গ্যারেন্টি নেই যে নোটটা শুধু নোটেই আসবে, এসএকিউটাও নোটে আসতে পারে, আবার নোটের অংশটাও কিন্তু আবার এই এসএকিউতে আসতে পারে। শুধু এটা এই অধ্যায়ের জন্য, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি বলে দিলাম এই অধ্যায় থেকে এই আবর্তন বিবর্তন নিয়মগুলো দেয়, আমি এটা বলে দিলাম, মনে করে দিলাম, এখনও কিন্তু এগুলো দেখে নেবে। বুঝাতে পারলাম? এসএকিউর প্রশ্ন 8-এ দিয়ে দিতে পারে, অংশ টুকরো টুকরো করে দিবে, সেভাবেই তোমাদেরকে 8 বানাবে, ঠিক আছে? তাহলে কি 100% রেজাল্টের জন্য সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা লিখে দেওয়া হয়েছে, এই যে যা লিখে দেওয়া হয়েছে এই নোট, আমার যা মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস যা করিয়ে দিয়েছি, এক্সট্রা ক্লাসে করিয়ে দিয়েছি, প্রত্যেকটা এই অধ্যায় পেয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। ব্যাস, তাহলে এগুলো কোনো চিন্তা নেই। এবার 100% রেজাল্ট চাও না, তোমাদের কিরকম রেজাল্ট আসলে তোমাদের ব্যাপার। বুঝাতে পারলাম কোন নোটটা ঘুরে আসতে পারে, প্লে লিস্টে পেয়ে যাবে, দেখে নিবে। এবার দেখো নিরপেক্ষ ন্যায় থেকে আমি তোমাদেরকে এগুলো মনে করিয়ে দিলাম যে বিবর্তনের শর্ট প্রশ্নগুলোও কিন্তু 8-এর মধ্যে দিয়ে দিতে পারে। একটা অংশ কাকে বলে কোনো একটা অংশ দিয়ে এখানে 1 2 2 করে 8 বানিয়ে দিতে পারবে। যেমন এই লজিক থেকে আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়মগুলো ঢুকে দিতে পারে, ঠিক তেমনি এগুলো তো অবশ্যই পড়বে, সঙ্গে ওগুলোও পড়বে, সঙ্গে শর্ট প্রশ্নগুলোও পড়বে যেগুলো লিখে দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হচ্ছে নিরপেক্ষ ন্যায় কাকে বলে, নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ আসবে কয়টা, 2টা আসবে, ঠিক আছে? তো যেমন অমাধ্যম অনুমান থেকে 8 মার্কের আসবে, ঠিক তেমনি নিরপেক্ষ ন্যায় থেকে 8 নাম্বার আসবে, 2 নাম্বার হচ্ছে এমসিকিউতে আসবে। নিরপেক্ষ ন্যায়টা হচ্ছে লজিক চ্যাপ্টার। এই লজিক চ্যাপ্টার থেকে যে নিরপেক্ষ যে বিভিন্ন লজিকগুলো যে ক্লাস করানো হয়েছে, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, ডবল যে ক্লাসগুলো করানো হয়েছে, সেখান থেকে এমসিকিউ যেগুলো লিখে দেওয়া যায়, সেগুলো ছাড়াও যে লজিকগুলো করাইছি ওগুলো থেকেও এই অংশ এখানে দিয়ে দিতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তাহলে 100% রেজাল্টের জন্য লজিকটাও করতে হবে, সঙ্গে এগুলো করতে হবে, কোনো চিন্তা নেই।
তাহলে লজিক হয়ে গেল। এবার লজিকটা তো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। 4+4 এগুলো তো আমি জলের মতো শিখিয়েছি, যত ধরনের লজিক আছে সব শিখিয়েছি জলের মতো ক্লিয়ার। প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার আগে করে যাবে যদি 100% রেজাল্ট চাও। আর যদি ভাবো যে আমি পাস করবো, তাহলে তুমি নোটগুলো পড়ো। অবৈধ সাধ্যদোষ, অবৈধ পক্ষদোষ, নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি লিখে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে। টিকা কিভাবে লিখতে হয় সেটাও লিখে দিয়েছি, এমনভাবে লিখে দিয়ে টিকাগুলো তোমার জলের মতো মুখস্থ হয়ে যাবে। নিরপেক্ষ নয় চারিপদ গঠিত দোষ, নিরপেক্ষণের আশ্রয় বাক্য জনিত দোষ, নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ, এগুলো জলের মতো ক্লিয়ার বুঝে দিয়েছি, লিখে দিয়েছি। প্লে লিস্টে এই অধ্যায় নিরপেক্ষণে যেমন লজিক পাচ্ছ, সঙ্গে এগুলো পেয়েছ, শর্ট প্রশ্ন পেয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায় যা যা আছে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে, অধ্যায় অধ্যায় ধরে ধরে ক্লিয়ার। 2024-এ ফুল কোর্স পেয়ে যাবে ক্লিয়ার। এবার চলো প্রাকল্পিক ও বৈকল্পিক। ফিলোসফির বেশিরভাগ অংশটাই লজিক, আর আমি এমনভাবে তোমাদের লজিক শিখিয়েছি যে লজিক বুঝবে না এটা হতেই পারে না। মনটাকে একটু স্থির করে লজিক ক্লাসটা একটু করবে। যে কোনো প্রশ্নই যে যত এমসিকিউ এসিকিউ লিখে দাও, এগুলো অ্যাকচুয়ালি এমসিকিউ এসিকিউ লজিকের প্রশ্ন, লজিক কিন্তু মুখস্থ হয় না। আর এমনভাবে লিখিয়ে দিয়েছি একটু মন দিয়ে একটু ক্লাসটা করবে, দেখবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এমসিকিউ এসিকিউ লিখে দিয়ে 4টা আসবে, লজিক ক্লাসগুলো করে দিয়েছি। ঠিক আছে, কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেটাও করে দিয়েছি, মানে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করে দিয়েছি, মানে আমি করে দিয়েছি। আর পরীক্ষায় প্রশ্ন আসবে এটা হতেই পারে না, বুঝে দিয়েছি নাহলে করে দিয়েছি। ক্লাসগুলো দেখবে প্লে লিস্টে প্রাকল্পিক জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, 4 নাম্বার 100% পেয়ে যাবে। তো 100% যদি রেজাল্ট পেতে লজিক ক্লাসগুলো অবশ্যই করবে। বুলীয় ভাষ্য ভেনচিত্র এমসিকিউ 2টা আসবে, এসিকিউ 2টা আসবে, প্লে লিস্টে পেয়ে যাবে, লিখে দিয়েছি। কিন্তু বিষয় হচ্ছে এই এমসিকিউ যেগুলো লেখানো হয়েছে এগুলো হচ্ছে লজিকের প্রশ্ন। এই লজিকের প্রশ্ন কেন হইলো, কিভাবে হইলো, সেগুলো শিখিয়ে দিয়েছি, এক্সট্রা ক্লাস করিয়েছি, মেন ক্লাস করিয়ে দিয়েছি, জলের মতো ক্লিয়ার, 100% পারবে উত্তর দিতে। ঠিক আছে, তারপর সত্যাপেক্ষ, এটাও লজিকের চ্যাপ্টার। প্রশ্ন কিভাবে ঘুরে আসতে পারে, এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, 5 নাম্বার পেয়ে যাবে। কিন্তু কোন প্রশ্নটা ঘুরে আসতে পারে সেটাও লিখে দিয়েছি। তো এগুলো পড়ো, 100% বললাম 5-এ 5 পেয়ে যাবে। আরো অনুমানের স্বরূপ, এটা কোনো লজিক, যেটা লজিকের চ্যাপ্টার যে প্রশ্ন থেকে ঘুরে আসতে পারে সেটা আমি বলে দিয়েছি কোনগুলো ঘুরে আসতে পারে। এই যে আরো অনুমানের স্বরূপ, এটাতে লজিকের চ্যাপ্টার না, যা লিখে দেওয়া আছে তাই পড়ো, কোনো চিন্তা নেই, 6 পেয়ে যাবে। কারণ চ্যাপ্টার যা লিখে দেওয়া হয়েছে তাই পড়ো, 6 পেয়ে যাবে। তো বুঝাতে পারলাম কোনটা থেকে ঘুরে আসতে পারে, কোনটা থেকে ঘুরে আসতে পারে। এবার যারা নোট করবে, ভাবছো যারা আমি লজিক করবো না, তাদের জন্য এটা কাজে দিবে, এই অধ্যায়টা কাজে দিবে। তাদের জন্য এখান থেকে এই যে 6 নাম্বার আসবে, তাদের জন্য এটা ভালো। তারা ভাবছো যে হ্যাঁ এখান থেকে তোমরা কোনো চিন্তা নেই, এখান থেকে তোমার কোনো চিন্তা নেই, কিন্তু এখান থেকে তুমি যদি ভাবো লজিক করবো না, তাহলে তোমার এখান থেকে প্রবলেম হতে পারে। কেন? কারণ যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তুমি তো পারবে না, কারণ তুমি তো লজিক করোনি। এই জন্য তো বললাম লজিক না করলে 100% রেজাল্টের আশাটা করা যায় না, আর লজিক পারলে 100% রেজাল্ট আশা করা যায়। এখানেই হচ্ছে পার্থক্য। বুঝাতে পারলাম ক্লিয়ার? তাহলে কোন অধ্যায় থেকে প্রশ্ন ঘুরে আসতে পারে, এই অধ্যায় থেকে প্রশ্ন ঘুরে আসতে পারে না, আরো অনুমান আসবে না। যুক্তি অধ্যায় থেকে যা লিখে দেওয়া আছে, যা লিখে দেওয়া পড়ো, 100% রেজাল্ট এতদিন এসেছে, এখনো আসবে। ক্লিয়ার হয়ে গেল? কারণ এবার চলো নেক্সট, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে নোট আসবে, কি আসবে? এমসিকিউ আসবে, যা লিখে দেওয়া আছে এখান থেকে যা লিখে সেগুলোই আসবে, এগুলো ঘুরে আসার কোনো চান্স নেই। এই অধ্যায়ে যা লিখে দেওয়া আছে এটা যারা লজিক করবে আর যারা নোট করবে সবার জন্যই ভালো, মানে ঘুরে আসার কোনো চান্স নেই। এটার জন্য আর আলাদা কোনো ক্লাস করানো হয়নি। মিলের পরীক্ষামূলক পদ্ধতি যাবে, এমসিকিউ শেয়ার আছে, নোট শেয়ার আছে, এগুলো পড়লেই নোটসও পেয়ে যাচ্ছ 8 করে, ব্যাস কোনো চিন্তা নেই। 2টা নোট পড়তে হবে। মিলে সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা দুটি অসুবিধা লিখে দিয়েছে, সুবিধা দুটি অসুবিধা দুটি, যেটা তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারো না। সুবিধা 10টা লিখলেও তুমি জীবনে নাম্বার পাবে না, 10টা নাম্বার। অসুবিধা 10টা লিখলেও তুমি জীবনে ওই 10টা নাম্বার পাবে না। যেটুকু দুটির জন্য যতটুকু নাম্বার ততটুকুই নাম্বার দিবে। ঠিক আছে, এই কথাটা বলেই দিয়েছে, সুবিধা দুটি অসুবিধা দুটি, এই কথাটা মনে রাখবে। মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো, এটাও সংজ্ঞা আকার দৃষ্টান্ত আমি লিখে দিয়েছি, প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে, যতটুকু চেয়েছে ততটুকুই লিখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে নোট আর এটা উদাহরণের সাহায্য আছে, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছি কিভাবে আসতে হয়। মোট কথায় 2টা নোট পড়লে কোনো চিন্তা নেই, ব্যাস মিলের আটো কমপ্লিট। যারা লজিক করুক আর নোট করুক সবার জন্যই পড়তে হবে এটা। তো ক্লিয়ার হয়ে গেল কোন বিষয়টা পড়তে হবে। এখানে ঘুরে আসার কোনো চান্স নেই, এখানে ঘুরে বলতে উদাহরণের সাহায্যে আসবে সেটাই। আলটিমেটলি 2টা পড়লে কোনো চিন্তা নেই, শিখিয়ে দিয়েছি, প্লে লিস্ট থেকে দেখে নেবে। আরোমূলক দোষ লাস্ট, এখান থেকে কি টিকা, এখান থেকে যে টিকাগুলো, এই যে বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিশ্বকে কারণ হিসেবে গণ্য করা বা মনে করার দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ, এগুলো পড়লে কোনো চিন্তা নেই, 100% একদম
কমন 100%, কোনো চিন্তা নেই। এগুলো আবার উদাহরণের সাহায্যে আসে, সেটাও শিখিয়ে দিয়েছি, উদাহরণের সাহায্যে শিখিয়ে দিয়েছি। তো আলটিমেটলি আমি এগুলো পড়লে আর কোনো চিন্তা নেই। উদাহরণের সাহায্যে পড়তে গেলে তোমাদের অসুবিধা হতে পারে, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী কি উদাহরণের সাহায্যে বুঝতে পারে না, কিন্তু আমি শিখিয়ে দিয়েছি উদাহরণের সাহায্যে। তো সরাসরি এই জন্য বলি, তোমাদের ভালোর জন্য বলি, আলটিমেটলি এগুলো পড়লে টিকা হিসেবে আর কোনো চিন্তা নেই। তো বোঝালে, এই হলো তোমাদের 12টা অধ্যায়। এবার তোমরা ফুল টিউশন কমপ্লিট আছে, প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাস করো। আর আমি তো ক্লাস করাচ্ছি কন্টিনিউ যতটুকু পারি। আমার এখন কিন্তু কোনো ক্লাস দরকার নেই, কিন্তু তারপরও করাচ্ছি। তোমাদের কোন জায়গাটায় অসুবিধা হতে পারে আমি ক্লাস করাচ্ছি। ফুল টিউশন কমপ্লিট, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে অধ্যায় ধরে ধরে। প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার।